আমি আজকে বানিয়েছি অসাধারণ স্বাদের মুরগির মাংসের একটা সেরা রেসিপি। এই রেসিপিটা দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও সেরকম সুন্দর অপূর্ব হয়। এই মাংসটা আজকে যেরকম করে আমি রান্না করছি, এরকম করে রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপিটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হবে, সেরকম টেস্ট হবে খেতে। এই রান্নাটা করার জন্য এখানে আমি 500 মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজও আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। এখানে আমি লেবু নিয়েছি, একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো জিরে গুঁড়োও দিয়ে দিলাম, ধনে গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ মতো। এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব 1 চামচের একটু কম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি যে লেবুটা নিয়েছিলাম, লেবুর রসটা চিপে আমি দিয়ে দেব। এই মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়ে আমি আধ ঘন্টার মতো মাংসটাকে এরকম করে রেখে দেব, তারপরে রান্নাটা করব। মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে একটু মেখে নিতে হবে, তাহলে মশলাগুলোকে মাংসের মধ্যে ঢুকবে, ভালো লাগবে খেতে। সব ভালো করে মেখে নিয়েছি মশলাগুলোকে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, আমি সর্ষে তেল দিচ্ছি। আমি সর্ষে তেলে রান্নাটা করব। তেলের মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলোকে সব দিয়ে আমি লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নেব। দেখুন, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচ, একটা দারুচিনি দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখানে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম, ছোট ছোট করে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো পেঁয়াজের সাথে একটু আমি ভেজে নরম করে নেব, যাতে টমেটোগুলো গলে যায়। দেখুন, এখানে আমি কটা কাজু বাদাম নিয়ে কাজু বাদামগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদামগুলোকে একটু ভেজে নেব সব একসাথে। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হাফ চামচ মতো। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ মতো। মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। 2-3 মিনিট মতো ভালো করে একটু আমি কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নেব আমি।
এখানে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে মাংসগুলোকে আরেকটু আমি কষিয়ে নেব ভালো করে। এখানে আমি 2-3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা খুলে নিয়েছি। এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু মাংসের সাথে আরেকটু আমি কষিয়ে নেব। সব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতনই জল দেব, খুব ঝোল রাখবো না, সেরকম পরিমাণে আমি জলটা দিয়ে দেব। আর একটু দিয়ে দেবো জল। এখানে ঝোলটা আমার ফুটে গেছে। আমি ঢাকা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য, রান্নাটা করে নেওয়ার জন্য। 10 মিনিট আমার হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।